দেবো। বলো তুমি যুদ্ধের পরিবর্তে স্বর্গ নেবে, তুমি যুদ্ধের পরিবর্তে কৈলাস নেবে, না যুদ্ধের পরিবর্তে আমার বৈকুণ্ঠ নেবে? আমি তাহলে স্বর্গ নেব ঠাকুর। আমি স্বর্গে মহাসুখে বসবাস করবো, স্বর্গে সত্যি রানী হবে আমার শয্যা। স্বর্গ নয়, আমি বরং স্বর্গ ছেড়ে কৈলাসে চলে যাবো। আমি কৈলাসে মহাসুখে থাকবো, কৈলাসের দুর্গা হবে আমার কৈলাস নয়, আমি বরং কৈলাস হয়ে বৈকুণ্ঠে চলে যাবো। আমি বৈকুণ্ঠে আরো বেশি সুখে থাকবো, বৈকুণ্ঠের লক্ষ্মী হবে আমার অন্তরের তুমি শান্ত হয়ে বলো তুমি কোনটা নেবে? তুমি স্বর্গ নেবে, তুমি কৈলাস নেবে, না আমার বৈকুণ্ঠ নেবে? আমি তাহলে স্বর্গ নেব ঠাকুর, আমি স্বর্গ নেব। আমি স্বর্গে হলে আমার আমি কিচ্ছু চাই না, আমি স্বর্গ চাই না, আমি কৈলাস চাই না, আমি বৈকুণ্ঠ চাই না। আমি শুধু চাই তোমার দুটি রাঙা চরণ যেন আমার বুকের ওপরে থাকে চিরদিন চিরকাল। বেশ, আমি তোমায় তার পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সশরীরে আগমন করেছে। Come on.
মানুষের সৃষ্টি করবে প্রতি ঘরে ঘরে লক্ষ লক্ষ হাজার হাজার। আর আমি নিলাম সেসব মানুষের পালনের ভাগ। আর মহেশ্বর তুমি প্রতিক্ষণই করে যাবে তাদের প্রতিনিয়ত সহায়। তাহলে প্রতিদিন প্রতিক্ষণে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জন্ম নেবে পৃথিবীর বুকে। আর প্রতিদিন অনেক মানুষ মারাও যাবে এই পৃথিবীর বুকে। আর পৃথিবীবাসীর মানুষ তাদের আত্মীয় পরিজনের বিদ্যালয় শান্তির জন্য ওয়াসুরের নামে ওয়া ধামে পিণ্ডদান করবে। পিণ্ডর লোভে ওয়াসুর নিশ্চিন্তে স্মরণ করে থাকবে চিরকাল। মহাসুখে থাকবে পৃথিবীর মানুষজন। আর মহানন্দে থাকবে আমরা স্বর্গের দেবতা। এসো এবার আমরা নিজ নিজ ধামে পরিবর্তন। বিষ্ণুর পদপদ্ম লাভ করেছে সেই সংবাদ পেয়ে ওয়াসুরের সহধর্মী বেনালি তিনি তার নারায়ণ দর্শনে আগমন করেছে। দুজনে শপথ করেছি মাঝে